আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আপনাদের অনেকেই প্রশ্ন, অনেকেই অরিজিনাল দেশি মুরগি কোনগুলো, অরিজিনাল দেশি মুরগির কিছু ধারা, কিছু বৈশিষ্ট্য, এমনকি অরিজিনাল দেশি মুরগির চেহারা দেখেও বোঝা যায় যে এটা অরিজিনাল, কি কোরাস থাকে অনেক সময়। তবে দেশি মুরগি অরিজিনাল যেগুলো, সেগুলো দেখলে আপনি বুঝতে পারেন। আপনার অরিজিনাল দেশি মুরগি বুঝবেন কিভাবে? অরিজিনাল দেশি মুরগি বোঝার অনেক বৈশিষ্ট্য। সাইজই ছোট হবে, সোনালী মুরগিগুলো কিন্তু সাইজে অনেক বড় থাকে, আর অরিজিনাল দেশি মুরগিগুলো সাইজ দেখতে অনেক ছোট। ওজন যখন ডিমে আসে 1 কেজি 1 কেজি 100 গ্রাম এরকম ওজন থাকে। আর এদের এই যে পা দেখলে আপনারা বুঝতে পারবেন, এদের যে পা গুলো খাসকাটা খাসকাটা থাকবে এবং সাদা টাইপের। আর এই যে পার যে এগুলা এগুলা আস্তে, এই যে পার এই সাইজটা এখানটায় সাইজটা একটু ছোট থাকবে, ছোট এইখানটায় থাকবে ছোট সাইজ, খোপে এইটা ছোট থাকবে। আর যে সোনালী মুরগি আছে, সোনালী মুরগির পাটা কিন্তু অনেক বড় থাকবে। সোনালী কিংবা কোরাস থাকলে এই পার সাইজটা বড় থাকবে, মুরগির সাইজ থাকবে ছোট। দেখতে পাচ্ছেন, মুরগির চেহারা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ অরিজিনাল দেশি মুরগি। একটা বিষয় আছে যে মুখটা কিন্তু একটু ছোট থাকবে অরিজিনাল দেশি মুরগির। তো আপনারা এই মুখ দেখেও কিন্তু চিনতে পারবেন যে অরিজিনাল কি কোরাস কিংবা সোনালী। আর পা দেখলে তো বুঝতে পারতেছেন, পা দেখলেও আপনারা পা দেখেও চেনা যায়। ময়লা থাকবে, মুরগি ডাক দেবে বেশি। আর এই যে মাথার যে এটা সোনালী মুরগি হলে একটু ফ্যাকাশি থাকবে, আর দেশি মুরগিটা একটু গাঢ় লাল থাকবে। 3-4টা জিনিস আছে এদের। যে লেজ, দেশি মুরগির লেজ দেখলে বুঝতে পারবেন লেজগুলো একটু খাড়া থাকবে, সোজা থাকবে, আর এই সাইজটাও একটু ছোট থাকবে। কিন্তু সোনালী বলেন কিংবা ফাউমি যদি হয়, তাহলে তখন দেখা যাচ্ছে তখন কিন্তু লেজটা একটু বড় থাকবে, একটু ঘোরান্ত উঁচু থাকবে আর কি। লেজের পশমগুলো একটু বড় থাকে যদি সোনালী কিংবা ফাউমি হয়ে থাকে। তো আপনার 4-5টা বিষয় থেকে, 3-4টা বিষয় থেকে পা দেখে বুঝতে পারবেন পায়ে খাসকাটা থাকলে। এবং আর যে এটা চিকন থাকবে একটু, দেখতে পাচ্ছেন আমার আঙুলের চেয়েও কিন্তু চিকন। এই পার এটা চিকন থাকবে, আর সাইজই থাকবে ছোট। আপনার কয়েকটা বিষয় বলে দিচ্ছি, এখান থেকে আপনারা কিন্তু অরিজিনাল দেশি মুরগি বুঝতে পারবেন। আর এই যে ঠোঁট, এটাও কিন্তু ছোট থাকবে। কালার দেখলেও বোঝা যায় যে অরিজিনাল কিনা। এই জন্য আপনাদেরকে বলবো দেশি মুরগি নিয়ে কাজ করেন। দেশি মুরগি ডিম পেড়ে কিন্তু আবার কিছুদিন অফ দেয়। আসলে 5টার সাথে 8টা 10টা থাকলে কি হয়, এক সময় পারে, ও আর একটা এক সময় পারে। এখান থেকে অনার্গাল কিন্তু আপনি ডিম পেয়ে যাচ্ছেন। কারণ যখন এটা অফ রাখবে, আর একটা তখন দেখা যাচ্ছে ও রেডি হয়ে যাচ্ছে, ও তখন হয়তো ডিম পারতেছে। এই জন্য আপনি রেগুলার একটা ডিম পেয়ে যাচ্ছেন। আর দেশি মুরগি কিন্তু খরচ কম। আপনি অল্প পর্যায়ে করবেন, তখন তো আপনার মাথায় প্রফিটের চিন্তা থাকবে না। আপনার মাথায় চিন্তা থাকবে যে আপনি এখান থেকে ডিম খাবেন, বাচ্চা হবে ন্যাচারাল পদ্ধতিতে। আপনার প্রফিটের চিন্তা ভাবনা থাকবে না। যদি প্রফিটের চিন্তা করেন, আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো দেখতে পারেন। আর মেডিসিনের ব্যাপার নিয়ে আপনাদের কথা বলবো। তবে এখন কিন্তু সবকিছুই সহজ, সবকিছুই হাতের নাগালে। আপনি যে জায়গা থেকে, যে কোম্পানি থেকে, যে পশু হাসপাতালে গেলে কিন্তু আপনি মেডিসিন পাচ্ছেন। আপনি এমনকি আপনাদের যে এলাকায় পশুদের, প্রাণীদের যে ওষুধের দোকানটা আছে, ফার্মেসি আছে, ওখান থেকে কিন্তু আপনি মেডিসিন নিতে পারতেছেন। এমনকি যখন আপনি বাণিজ্যিকভাবে চাষ করবেন, বাণিজ্যিকভাবে পালন করবেন, তখন তারাই কিন্তু আপনাদের বাসায় আসবে, এসে আপনাদের কিন্তু দিক নির্দেশনা দেবে, কখন কি লাগবে, কোন সময় কোনটা দিতে হবে, এটাও কিন্তু তারাই দেখভাল করবে। এই জন্য সবকিছু প্রসেস সহজ। সবকিছু যে ইউটিউব দেখে করতে হবে, ইউটিউব দেখে জাস্ট অনুপ্রেরণাটা নেন, নিয়ে আপনি কাজ শুরু করেন। আর পরবর্তী যে গাইডলাইনগুলো দেবে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, এবং আপনি যেখান থেকে মেডিসিন নেবেন ওখান থেকেও আপনি গাইডলাইন পাবেন। এবং ওইখানকার ডক্টররা, যারা প্রাণী যে পশুদের যারা ডাক্তার, ওইখান থেকে ডক্টররা কিন্তু আপনার বাসায় যে মুরগির প্রজেক্ট, এটা কিন্তু দেখভাল করবে। ভিডিও আশা করি কিছুটা হলেও ধারণা পাবেন যে অরিজিনাল দেশি মুরগি কোনগুলো। এরকম দেশি মুরগির মাংসটা থাকবে শক্ত, এবং দেশি মুরগির মাংস কিন্তু অনেক শক্ত থাকবে। দেশি মুরগি দেখলেই বোঝা যায়। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।